নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে মাছের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ 4 পিস। তোমরা মাছ প্রয়োজন মতো তোমাদের কম বেশি করে নিও। প্রথমেই মাছেতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব লবণ। ভালো করে হলুদ আর লবণটা মিক্স করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। ভালো করে লবণ হলুদ মিক্স করে নিলাম। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক এক করে মাছের পিসগুলো। মাছগুলোকে আমরা ভেজে নেব উল্টে পাল্টে 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না খুব সুন্দরভাবে মাছগুলো আমাদের ভাজা হচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একদিকে আমরা 2 মিনিট ভেজে নেব, তারপর সাইড চেঞ্জ করে দেব। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। অন্যদিকেও আমরা 1.5-2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দরভাবে মাছগুলো আমাদের ভাজা হচ্ছে। 4-5 মিনিট পর মাছগুলো যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এই তেলেতেই আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা টুকরো করে কেটে। আলু তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা আলুগুলোকে ভেজে নেব 3-4 মিনিট এর জন্যে, যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হচ্ছে। আলুর কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। আর কড়াইতে আমরা এক্সট্রা তেলটা তুলে রেখে দেব, আর 2 থেকে 3 চামচ তেল রেখে দেব সবজি বানানোর জন্যে। তো এক্সট্রা তেলটা আমি তুলে নিচ্ছি। দিয়ে দেব এখানে 1 চামচ কালো জিরে, দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও আমরা ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দেব এখানে ড্রাই মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরা পাউডার, লবণ দিয়ে দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। মশলাটা দেখেই বুঝতে পারছো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে পাতলা স্লাইস করে কেটে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 3-4 মিনিট আরও কষাবো, যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে আমাদের সফট হচ্ছে। দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। এইভাবে আমরা যদি টমাটারকে সফট হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কষাই তাহলে আলুটাও আমাদের হালকা সফট হয়ে যাবে। 3-4 মিনিট পর দেখেই বুঝতে পারছো ভালোভাবে আলু টমাটার আমাদের কষানো হয়ে গেছে, একদম সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেব এখানে জল। তো আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। গ্রেভিটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। ভালো করে মিক্স করে নেব, আর দেব এখানে হাফ চামচ গরম মশলা। গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা দিয়ে দেব মাছ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা সবজিটাকে ঢাকা দিয়ে হতে দেব 5-6 মিনিটের জন্যে, যতক্ষণ না আলু পুরোপুরিভাবে আমাদের সফট হচ্ছে। তো প্যানকে কভার করে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর আলু পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সামনে যদি এই সবজিটা থাকে তোমাদের আলাদাভাবে কোনো ডালেরও প্রয়োজন হবে না। ধনেপাতা দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর সবজিকে আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।
আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।